নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় ব্যানার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো, সেটা হলো হিন্দু শাস্ত্রে মূর্তি পুজোর মাহাত্ম্য কী, যে আমরা মূর্তি পুজো কেন করি। অনেকের মধ্যে অনেক রকম মতামত এই মূর্তি পুজো নিয়ে শোনা যায়, সেটা বিভিন্ন রকম ধর্মেও শোনা যায়। কিন্তু এর সত্যতা কী এবং কতটা এর মাহাত্ম্য আছে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং চেষ্টা করব আপনাদের মধ্যে সেই বিচার বিশ্লেষণ যাতে তৈরি হয়, সেই কিছু প্রশ্নের উত্তর যাতে আপনারা নিজেরা নিতে পারেন নিজেদের বিচার বিশ্লেষণের দ্বারা, তার চেষ্টা, তার আলোচনা আজকে করব। অনেকে আমরা মূর্তি পুজো জেনে করি, আবার অনেকে না জেনেও করি, কিন্তু প্রত্যেকের উচিত যে কাজটা প্রত্যেকে করছে সেটা অবশ্যই তার সম্পর্কে সচেতন থাকা এবং জানা। তো হিন্দু শাস্ত্রে আমরা মূর্তি বানাই, তার আরাধনা করি, আরতি করি, প্রার্থনা করি, আবার কিছুদিন তার প্রার্থনা আরাধনা করার পরে তাকে সেই মূর্তিকে বিসর্জন দেওয়া হয়। তাহলে এই মূর্তি কি, তাকে কেনই বা তৈরি করা হয়, কেনই বা তাকে বিসর্জন দেওয়া হয়? যখন আমরা মূর্তি পুজো করি তখন আমরা বিভিন্ন রকম ভাবের আরাধনা করি। হিন্দু ধর্মে মূর্তি পুজোর যে প্রচলন, সেটা ভাবের আরাধনার থেকেই এসছে। যেমনটা আমরা শিক্ষার জন্য মা সরস্বতী, সম্পত্তি ঐশ্বর্য ধনবান হওয়ার জন্য মা বৈভব লক্ষ্মী, জ্ঞানের জন্য ব্যবসার জন্য গণেশজি, যুদ্ধের জন্য ক্ষত্রিয় কার্তিক, বিশ্বকর্মা, সৃষ্টির জন্য পালন হিসাবে বিষ্ণু, সৃষ্টি ব্রহ্মকর্তা, ধ্বংসের কারক হিসাবে শিব জিকে আমরা মানি, শক্তির প্রতীক হিসাবে মা দুর্গাকে আমরা মানি। তো এরকম বিভিন্ন ভাবের বিভিন্ন সময়ে আমরা আরাধনা করি। তাতে সুবিধা হয় কি, একসাথে সমস্ত ভাব যদি মনের মধ্যে মাথার মধ্যে এসে যায়, তাহলে সেখানে দুশ্চিন্তা হতাশা আসতে পারে। তাই ভাবটাকে হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে আলাদা করে নেওয়ার প্রচলন শুরু থেকেই দেখা গেছে। তো মূর্তি মানে হলো ঈশ্বরের রূপ, ঈশ্বর কিন্তু নয়, ঈশ্বরের রূপ, যেখানে ভাবের অবস্থান, তাই ভগবান। তাই মূর্তিকে আমরা ভগবান রূপে পুজো করি। আর ঈশ্বর আর ভগবানের মধ্যে কি পার্থক্য আর কি মিল, আমার একটা ইউটিউব ভিডিওতে আমি বলেছি, সেটা আপনারা দেখলে, বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। যতক্ষণ না বিচার বিশ্লেষণ করবেন, বুঝতে চাইবেন, ততক্ষণ কিন্তু এগুলো বোঝা যায় না। অনেকে ভাবতে পারে মূর্তি ঈশ্বর নয়, ঈশ্বরের রূপ ভগবান, এটা অনেকের কাছে গুলিয়ে যেতে পারে। ভগবান মানে হলো, আমি সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে ভাববান। যেখানে ভাবের অবস্থান হয় সেখানে হলো ভগবান, তাকে আমরা ভগবান বলি। আর মনুষ্য যোনিতে যখন ঈশ্বর জন্ম নেয় এবং সেই ব্যক্তি, সেই যোনির অধিষ্ঠাত্রী মানুষ যখন ভাবে মহান হয়, তখন তাকে ভগবান বলা হয়। মানে বিচারের শ্রেষ্ঠ জায়গায় যখন পৌঁছায়, তখন তাকে ভগবান বলা হয়। আর ঈশ্বর সর্বত্র, যেখানে কিছু নেই, যেখানে খালি, সেখানেও ঈশ্বর। ঈশ্বর মানে হলো ওই গ্র্যাভিটির মতো, আপেক্ষিক ঘনত্বের মতো, সর্বত্র। আলাদা করে আমরা ঈশ্বরের কোনো বিচার, যে এইখানে আছে এইখানে নেই, যেখানে নেই সেখানেও ঈশ্বর। তো প্রার্থনার সুবিধার জন্য, আরাধনার সুবিধার জন্য মূর্তির রূপ
দিয়ে সেখানে ভাবের আগমন করিয়ে সেই বিশেষ মুহূর্তকে, সেই বিশেষ জায়গাকে শক্তিপাত করার জন্য, শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের রূপ হিসাবে, মূর্তি হিসাবে আমরা পুজো করি বিভিন্ন রকম ভাবের। তো বিভিন্ন ভাবের আমরা পুজো করি, তাতে সুবিধা হয় মানুষকে একত্রিত করে প্রার্থনা আরাধনা করার একটা অনেক সুবিধা, অনেক বেনিফিট আছে। যখন একটা মন্দিরে 10 জন মানুষ একসাথে প্রার্থনা করে, তখন তার ভাইব্রেশন, তার যে পজিটিভিটি, সেটা অনেক হাই হয়। আবার যখন একটা জায়গায় মানুষ দুঃখ প্রকাশ করে, কষ্ট করে, তখনও কিন্তু তার নেগেটিভিটি অনেক হাই হয়। তো সব কিছু কিন্তু ভাবের ওপর, যে ভাব কোন দিকে যাচ্ছে, খারাপ দিকে, নেগেটিভ দিকে, না ভালো দিকে, পজিটিভ দিকে যাচ্ছে। তো মূর্তির যে উৎপত্তি বা মূর্তির যে উৎস, মূর্তি পূজার যে শুরু, সেটা কিন্তু ভাবের অবস্থান থেকে এসছে। এবার তাহলে মূর্তি আমরা বানাচ্ছি মাটির, আরাধনা করছি, আবার বিসর্জন দিচ্ছি। তাহলে বিসর্জন কেন দিচ্ছি? সব ক্ষেত্রে কিন্তু বিসর্জন হয় না। আমরা বাড়িতে যে মূর্তি রাখি, বাড়িতে যে আমরা মূর্তি রাখি, পাথরের মূর্তি, পেতলের মূর্তি, বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন ধাতুর মূর্তি আমরা বাড়িতে রাখি, পুজো করি, আরাধনা করি, সেগুলো কিন্তু আমরা বিসর্জন করি না। কিন্তু যখন সার্বজনীনভাবে পুজো হয়, সামাজিক সার্বজনীনভাবে যখন সমাজে পুজো হয়, তখন তার আরাধনা করি, তারপরে বিসর্জন দিই একটা নির্দিষ্ট সময়। সাংসারিক জীবনেও কিন্তু আমাদের এটাই নির্দেশ করে। যেমন একটা মানুষ জন্মায়, বড় হয়, পড়াশোনা করে, বড় হয়, সংসার করে, ইনকাম করে, গাড়ি বাড়ি তৈরি করে, আবার একটা সময় আসে যে তাকে সব মোহ মায়া আবেগ থেকে, তার বন্ধনকে ছিঁড়ে তাকে এই মোহমায়া থেকে বেরিয়ে যেতে হয়, চলে যেতে হয়, যেটা বিসর্জিত করতে হয়। তো এটাও কিন্তু হিন্দু ধর্মের এই যে ভাবে দেখানো হয়েছে। তেমনই মূর্তি আমরা বানাই, আরাধনা করি, আবার একটা সময় আসে, সেই সময় মূর্তিকে বিসর্জন দিয়ে দিতে হয়। এই প্রসেস, এই চক্র সমাজে, প্রকৃতিতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে চলছে। এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু মূর্তি পূজার উত্থাপন হয়, এবং এটাকে সহজভাবে বোঝার জন্য, যাতে 10 জন মানুষকে বোঝানো যায়। কারণ কোনো মানুষ, কোনো ব্যক্তি শুধুমাত্র খালি ভাব নিয়ে নিজের শক্তিকে পার্টিকুলার কোনো বিষয়ের উপরে শক্তিপাত করতে সহজে পারবে না, সবাই পারে না। সর্বাঙ্গীন উন্নতির জন্য এই মূর্তি পুজোর প্রচলন শুরু হয়। আর যেটা খুবই পজিটিভ একটা ভাইবস নিয়ে আসে, পজিটিভ একটা দিক নিয়ে আসে। দেখবেন যখন আমরা মন্দিরে যাই, তখন কত ভালো লাগে, কত আনন্দ লাগে। সেদিন মনে যেন খুব একটা, মনের মধ্যে একটা অজানা আনন্দ লাগে। যখন বাড়িতে পুজো হয়, যজ্ঞ হয়, তখন মনের মধ্যে একটা কেমন যেন আনন্দের একটা উৎস খুঁজে পায়, খুব ভালো লাগে। বিভিন্ন বড় বড় পুজো সামাজিকভাবে যেগুলো হয়, যেমন দুর্গা পুজো, গণেশ পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সেদিনটা কত ভালো লাগে। সেই পুজোকে ঘিরে কত মানুষজন একসাথে ঘুরে বেরোয়, সবাই একসাথে হয়, কেউ গ্রামে, কেউ শহরে, পুরনো জায়গায় তারা ফিরে যায়। তো একটা অন্যরকম ভাইব্রেশন তৈরি হয়। তো সব রকম সুবিধার জন্য এই মূর্তি পুজোর প্রচলন হয়। কখনোই আপনারা ভাববেন না যে মূর্তি মানে ব্যর্থতা। অনেকে এরকম, মানে শিক্ষিত কিছু মানুষরা এরকম ভাবতে পারেন যে মূর্তি মানে কি আছে, মূর্তিতে কিছু নেই, মূর্তি মানে বেকার, মূর্তিতে তো ঈশ্বর নেই, এরকম কখনো ভাববেন না। জানবেন ঈশ্বর সর্বত্র। সেই মূর্তিও এই ভূমির মাটি থেকে তৈরি হয়েছে, আপনিও এই ভূমির মাটি থেকেই তৈরি হয়েছেন। আপনার ভেতরেও সেই মাটি আছে, সেই এনার্জি আছে, যেটা মূর্তির মধ্যেও আছে। শুধু যেটা মূর্তির মধ্যে নেই, সেটা হচ্ছে চৈতন্য, পুরুষার্থ। যখন মূর্তিতে প্রাণদান করা হয়, তখন কিন্তু চৈতন্য
সেখানেও তৈরি হয়। তার ভাইব্রেশন হয়তো অনেক কম থাকে, কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো মূর্তি পুজো হয়, সেখানে যদি হাজারো মানুষের চৈতন্য দান করা হয়, প্রাণ দিয়ে দান করা হয়, তখনও কিন্তু সেই মূর্তির মধ্যেও প্রাণ জাগে। যেমন আপনারা দেখতে পারবেন বিশ্বের বড় বড় মন্দির আছে যেখানে মূর্তির মধ্যে প্রচণ্ড হিলিং পাওয়ার তৈরি হয়। মূর্তি দেখে মনে হয় যেন স্বয়ং ঈশ্বরের অবস্থান হয়ে গেছে, এবং সত্যিতেও সেখানে হয়। কেন হয়? তার কারণ দীর্ঘদিন ধরে, হাজার হাজার বছর ধরে সেই মূর্তির যে পুজো হয়, সেই মূর্তির প্রতি যে প্রাণদান হয়, চৈতন্য দান হয়, তাতে মূর্তির মধ্যেও প্রাণ সৃষ্টি হয়। এমনও অনেক মন্দির আছে যেখানে মূর্তির মধ্যে ঘাম হয়, যেখানে মূর্তি ওয়েদার অনুযায়ী তার বডির টেম্পারেচার, মূর্তির বডির টেম্পারেচার নিয়ন্ত্রণ হয়। তো এগুলোও দেখা গেছে। সুতরাং সব কিছু সম্ভব এই বিশ্বের বুকে, এই পৃথিবীর বুকে, এই ব্রহ্মাণ্ডের বুকে ঈশ্বর ছাড়া আর কিছু নেই। যেখানে খালি সেখানেও ঈশ্বর, যেখানে ভর্তি সেখানেও ঈশ্বর। তাই মূর্তির মধ্যে ঈশ্বর নেই, অন্য কোথাও ঈশ্বর আছে। কেউ যদি মূর্তি পুজো করতে ভালোবাসছে, তাকে একদমই বলবেন না যে কেন মূর্তি পুজো করে কি লাভ আছে। আবার যে মূর্তি পুজো করছে না, তাকেও বলবেন না যে মূর্তি পুজো করছিস না, এতে আবার কি লাভ আছে। সব কিছুর মধ্যে ঈশ্বরের অবস্থান আছে। শুধুমাত্র সচেতনতা দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে সেটাকে জাজ করা, বিচার করার অপেক্ষা মাত্র। ধ্যান করলে বুঝতে পারবেন যে এর সত্যতা কি। আর ধ্যানের মধ্যে বিচার করুন, সত্য নিজে জানার চেষ্টা করুন। আমি বারবার আপনাদের সবাইকে বলি, যতক্ষণ না সত্য নিজে অনুভব করবেন, ততক্ষণ অন্য কারোর কথা শুনে, অন্য কোনো বই পড়ে সত্য হয়তো মুখস্থ হয়ে যাবে, কিন্তু উপলব্ধি হবে না। থিওরিক্যালি সত্যকে জেনে যাবেন, প্র্যাকটিক্যালি সত্যের অনুভব হবে না। যেমন যদি আপনার তেষ্টা পায়, জল সম্পর্কে যদি আমি আপনাকে বোঝাই, তাহলে আপনার কিন্তু তেষ্টা মিটবে না। থিওরিক্যালি আপনি জল সম্পর্কে জেনে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যালি আপনার তেষ্টা মিটবে না যতক্ষণ আপনি জলটা সেবন করছেন। তো সত্যও ঠিক তাই, ঈশ্বরও ঠিক তাই। এই বিশ্বের সমস্ত কিছু যে রিচুয়ালগুলো শুরু হয়েছিল, সেটাও ঠিক তাই। হতে পারে কালের নিয়মে তার ভুল প্রভাব, সেটা হতেই পারে, সেটা আমি অস্বীকার করব না। কিন্তু তাই বলে শুরু যখন হয়েছিল, কিছু না কিছু সত্য সেখানে ছিল, সত্যের ওপরেই সেইগুলো শুরু হয়েছিল। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আশা করি আমার কথাগুলো নিয়ে আপনারা বিচার করবেন, সহজে মেনে নেবেন না, শুধু বিচার করবেন। তারপরেই কিন্তু সত্য মিথ্যা আপনি উপলব্ধি করতে পারবেন। সবাই ভালো থাকবেন।